রাসূলুল্লাহর অন্যান্য সাহাবীরা আমি জাবের আমাকে বারণ করলো, ও জাবের তোমার আব্বাজানের মুখ থেকে কাপড়টা সরাবে না। আমি রাসূলুল্লাহর ওই সাহাবী জাবের এত কান্না কাঁদা শুরু করে দিয়েছি, চিৎকার করে কাঁদছি আর বলছি যে আমার আব্বাজানের কি জীবনের শেষবারের মতন মুখটা দেখতে পারবো না। আমার কান্না দেখে রাসূলুল্লাহর কাছে আমার কান্নার আওয়াজটা পৌঁছে যায়। রাসূলুল্লাহ আমাকে বলছি জাবের, ও জাবের লা তাবকি, তুমি কেঁদো না, তুমি কেঁদো না। ও জাবের তুমি যেটা দেখতে পাচ্ছ না আমি রাসূলুল্লাহ সেটা দেখতে পাচ্ছি, সেটা হলো তোমার আব্বাজান আব্দুল্লাহ। আমি রাসূলুল্লাহ আমাকে এত আনুগত্য করতে, এত পবিত্র কোরআনে জানিয়েছেন, পবিত্র কোরআনের পারা নাম্বার 27 পৃষ্ঠা নাম্বার 11, বিশেষ একটি সূরা, সূরাটির নাম হলো সূরাতুর রহমান, আয়াত নাম্বার 14 এবং 15। আল্লাহ বলছেন খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখর ওয়া খলাকাল জান্না মিন মারিজিম মিন নার। আল্লাহ বলছে পৃথিবীর বুকে আমি মানব জাতিকে মাটি দ্বারা সৃষ্টি করেছি। খলকি আবিকুম, আমাদের যে আদি পিতা আদম আলাইহিস সালাতু সালামকে আল্লাহ পাক মাটি দ্বারা সৃষ্টি করেছে। তারপরে পিতার ঔরসে মায়ের গর্ভে আল্লাহ পাক দুনিয়ার বুকে কিয়ামত পর্যন্ত মানুষকে প্রেরণ করবেন। আল্লাহ পাক জিন জাতিকে অগ্নিশিখা আগুন দ্বারা সৃষ্টি করেছেন। এই মানব জাতি আর জিন জাতিকে সৃষ্টি করে আল্লাহ এমনি এমনি ছেড়ে দেয়নি, আল্লাহ তার নির্দিষ্ট কিছু রুলস দিয়েছে। পবিত্র কোরআনের পারা নাম্বার 27 পৃষ্ঠা নাম্বার 2, সূরার নাম সূরাতুজ জারিয়াত, আয়াত নাম্বার 56। আল্লাহ বলছেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে, ইনসান এবং জিনকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার ইবাদতের জন্য। কিন্তু ইবাদত আবার কোন তরিকায় করব? কোরআন হাদিসের আলোকে খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি আপনাদের কাছে বলছি, একটু বোঝার চেষ্টা করেন। কোন তরিকায় করব সেটাও আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন। পবিত্র কোরআনের পারা নাম্বার 26 পৃষ্ঠা নাম্বার 9, সূরার নাম সূরা মুহাম্মদ, আয়াত নাম্বার 33। আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। আল্লাহ বললেন হে ঈমানদার ব্যক্তিগণেরা, আমি আল্লাহ, আমাকে আনুগত্য করো। আমার প্যারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ, যিনি সরকারে দু আলম, যিনি কিয়ামতের ময়দানে শাফাআত করবেন তার গুনাহগার উম্মতের জন্য, যিনি রাহমাতাল লিল আলামিন, যিনি মা আমিনার দুলাল, যিনি ছিলেন নূর নবী, সেই নবীকে তোমরা আনুগত্য করো। ওয়ালা তুবতিলু আমালাকুম, আর তোমাদের আমলকে তোমরা বিনষ্ট করো না। আচ্ছা, রাসূলুল্লাহকে আনুগত্য করলে কি হবে? পাশাপাশি কোরআনের মধ্যে এসেছে, আমি আবুল কালাম এই এত রাতে উঠে ভুলভাল বলছি না জি। পবিত্র কোরআনের পারা নাম্বার 5 পৃষ্ঠা নাম্বার 9, সূরার নাম হচ্ছে সূরাতুন নিসা, আয়াত নাম্বার হলো 80। আল্লাহ বললেন মাইয়ুতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি আমার রাসূল আমার হাবিবকে আনুগত্য করবে, নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আনুগত্য করবে, সে যেন আমি আল্লাহ আমাকে আনুগত্য করলো। জোরে বলুন, একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। এই রাসূলুল্লাহকে আনুগত্য করলে কি পাওয়া যাবে জি? কি পাওয়া যাবে? আর রাসূল কেমন ছিলেন জানেন? আমার আপনার দয়া রাসূল জি কেমন ছিলেন জি? যে এমন একজন নবীকে আল্লাহ পাঠিয়েছেন পৃথিবীর বুকে, পৃথিবীর একজন বিশ্ববিখ্যাত একজন ব্যক্তি, গবেষক, রিসার্চ স্কলার, যিনি কোনো মুসলমান নয়, যিনি একজন খ্রিস্টান ব্যক্তি, যার নাম হলো মাইকেল এইচ হার্ট। তিনি একটি পুস্তক লিখেছেন ইংরেজিতে, পুস্তকটির নাম হলো দি 100 মনীষীর জীবনী। সেই পুস্তকে পৃথিবীর সেরা সেরা সাহিত্যিক, পৃথিবীর সেরা সেরা গণিতজ্ঞ, পৃথিবীর সেরা সেরা ভৌগোলিক, পৃথিবীর সেরা সেরা ডাক্তার, চিকিৎসক, গবেষক, তাদের জীবনী তিনি নিয়ে এসেছেন। মজার বিষয় কি জানেন? দ্য ফার্স্ট নাম্বার পজিশন ইন হিজ বুক, তার পুস্তকে যার নামটি প্রথমে তিনি নিয়ে এসেছেন, তিনি হলেন আমার আপনার দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলুন, একবার জোরে বলা যাবে? মাইকেল এইচ হার্টকে প্রশ্ন করা হলো, ও মাইকেল এইচ হার্ট, পৃথিবীর বুকে বিশ্ববিখ্যাত এমন করে গণিতজ্ঞ যার নাম হলো আর্যভট্ট, পৃথিবীর বুকে বিশ্ববিখ্যাত একজন বিজ্ঞানী যার নাম হলো স্যার আইজাক নিউটন, পৃথিবীর বুকে সেরা সেরা বৈজ্ঞানিকরা ছিল, পৃথিবীর বুকে সেরা সেরা গণিতজ্ঞ ছিল, পৃথিবীর বুকে সেরা সেরা গবেষকরা ছিল, পৃথিবীর বুকে বিশ্ব বড় বড় কবিরা ছিল, তাদের নাম বাদ দিয়ে তুমি এমন একজনের নাম তোমার পুস্তকের প্রথম নাম্বার স্থানে রেখেছ, যে মানুষটার এমন করে আব্বাজান জন্মের আগে বিদায় নিয়েছে, যে মানুষটার এমন করে আব্বাজান মা আম্মাজান কেবলমাত্র 6 বছর বয়সে বিদায় নিয়েছে, যে দাদু আব্দুল মুত্তালিবের কাছে লালিত পালিত হতো, সেই দাদু আব্দুল মুত্তালিব কেবলমাত্র রাসূলুল্লাহর বয়স যখন 8 বছর তিনিও বিদায় নিয়েছে।
এতিম অবস্থায় যিনি দুনিয়ার বুকে গুজরান করেছে তার নামটা তোমার পুস্তকে কেন তুমি প্রথম নাম্বার স্থানে নিয়ে এসেছো? ওই খ্রিস্টান মাইকেল এইচার্ট বলেছিল, ও প্রশ্নকারীরা শোনো শোনো শোনো, আমি মাইকেল এইচার্ট পৃথিবীর বুকে সেরা সেরা 100 জন মনীষীর জীবনী গবেষণা করতে গিয়ে দেখলাম পৃথিবীর প্রত্যেকটি মনীষী, পৃথিবীর প্রত্যেকটি বৈজ্ঞানিক, পৃথিবীর প্রত্যেকটি সাহিত্যিক, এমন করে পৃথিবীর প্রত্যেকটি ঐতিহাসিক ভৌগোলিক তাদের জীবনী গবেষণা করতে গিয়ে রিসার্চ করতে গিয়ে দেখলাম পৃথিবীর প্রত্যেকটি মনীষীর এমন করে পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, অর্থনৈতিক জীবনে তাদের কোনো না কোনো ভুলভ্রান্তি রয়েছে। পৃথিবীর একটা মাত্র মহামানব, যে মহামানবটির নাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ, তার জীবনে বিন্দুমাত্র কোনো ভুল আমি খুঁজে পাইনি। জোরে বলা যাবে সুবহানাল্লাহ? তাহলে কোন রসুলের উম্মত আমরা? জি, আমরা এমন একজন রসুল পেয়েছি যে রসুলের সম্পর্কে, উম্মত সম্পর্কে আল্লাহ কোরআনের আয়াত দিয়েছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। রসুল হযরত আদম আলাইহিস সালাতুস সালাম থেকে শুরু করে আর শেষ নবী পর্যন্ত, আমাদের শেষ নবীর পূর্বের নবী ঈসা আলাইহিস সালাতুস সালামের উম্মত পর্যন্ত কোন জায়গা আল্লাহ বলেনি যে তোমরাই হলো শ্রেষ্ঠ উম্মত। যে রসুলের কারণে আল্লাহ আমাদের মতন গুনাহগার উম্মতকে কোরআনের মধ্যে দিয়েছে, কুনতুম খায়রা উম্মাত, তোমরা হলো শ্রেষ্ঠ উম্মত। জোরে বলুন। আল্লাহ রসুল আল্লাহর হাবিব বলছে কিয়ামতের ময়দানে টোটাল 120টা জান্নাতীদের কাতার হবে, 120টা লাইন হবে। আমি রাসূলুল্লাহ, আমার উম্মতের লাইন হবে, যারা জান্নাতি হবে তাদের লাইন হবে 120টার মধ্যে 80টা কাতার। জোরে বলুন, এটা জোরে হবে না? এমন একজন রসুল যাকে মরুভূমির কাঁকড়রা পর্যন্ত দেখতে পেলে সালাম দিত। জোরে হবে জি? মরুভূমির শুধু কাঁকড় নয়, বালুকণা, পাথর, তারাও রাসূলুল্লাহকে সালাম দিত। জোরে বলুন সুবহানাল্লাহ। রাস্তায় যখন রাসূলুল্লাহ চলতেন, এমন করে আকাশের মেঘমালা পর্যন্ত রাসূলুল্লাহর জন্য ছায়া প্রদান করতেন। জোরে বলুন। শুধু তাই নয়, অবলা প্রাণী গোসাপ, এটা আমি, আমার সময় বেশি নেই, আমি সেদিকে যাচ্ছি না জি, সংক্ষেপে বলছি জি। গোসাপ, অবলা প্রাণী গোসাপ, হাদিসের মধ্যে এসেছে জি, গোসাপ রাসূলুল্লাহর দরবারে নিয়ে এসেছিলেন একজন বেদুইন। সেই বেদুইন এসে বললেন, ফাকালা ওয়াল্লাতা ওয়াল উজ্জা লা আমানতু বিকা হাত্তা ইউমিনু বিকা হাযাদ দাব। হে মুহাম্মদ, নিজেকে নবী বলে দাবি করিস, আমি একটা গোসাপ বাঁধা অবস্থায় নিয়ে এসেছি, গোসাপ যদি তোকে নবী বলে সাক্ষ্য দেয় আমি তবে তোকে নবী বলে বিশ্বাস করব। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বললেন, গোসাপটা কোথায়? বলল, আমার প্যাকেটের ভিতরে, ব্যাগের মধ্যে রেখেছি। রাসূলুল্লাহ বললেন, গোসাপটাকে বার করো। সেই বেদুইন বলছে, গোসাপ বার করলে তো এখান থেকে পালাবে। বলল, আমি রাসূলুল্লাহ, আমার সামনে হাজির হয়েছে, আমার বিনা অনুমতিতে গোসাপ কোথাও যাবে না। জোরে বলুন, এটা জোরে হবে? গোসাপকে রাসূলুল্লাহ জিজ্ঞাসা করছেন, বড় হাদিস আমি সংক্ষেপে বলছি, যে গোসাপ তুমি বলো, ক্বালা ফামান আনা। আমি কিতাবটির নাম হলো খাসায়েসুল কুবরা, আল্লামা জালালউদ্দিন সূতি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, তার কিতাব থেকে বলছি। আল্লামা জালালউদ্দিন সূতি রাহমাতুল্লাহ আলাইহি এমন একজন মুফাসসির, যে মুফাসসিরের কিতাবের নাম হলো তাফসিরে জালালাইন, যা পশ্চিমবঙ্গের সমস্ত খারিজি মাদ্রাসা এবং সিনিয়র মাদ্রাসায় পড়ানো হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আল্লামা জালালউদ্দিন সূতি রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে বর্ণনা করছেন যে ওই গোসাপকে রাসূলুল্লাহ জিজ্ঞাসা করছেন, ক্বালা ফামান আনা, ও গোসাপ তুমি বলো, আমার পরিচয়টা বলো। ওই গোসাপ বলেছিলেন, আনতা খাতামুন নবিয়্যিন ওয়া আনতা রাসূলুম মির রাব্বিল আলামিন। আমি গোসাপ সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ পাক আপনাকে শেষ জামানার নবী করে সৃষ্টি করেছে। জোরে বলুন। এটা অবলা প্রাণী গোসাপ আমার নবীকে সাক্ষ্য দেয় জি। একটা খেজুর বাগানের একজন সাহাবী ছিলেন, আনসারী সাহাবী, তার একটা উট ছিল, সেই উটটা পর্যন্ত রাসূলুল্লাহকে সঙ্গে কথা বলে সাক্ষ্য দেয়। মরুভূমির বুকে রাখালেরা তারা তাদের বকরি নিয়ে জঙ্গলে যেত, সেই জঙ্গলে যাওয়ার পরে বকরিগুলো, তাদের গরু, তাদের বড় বড় বাঘেরা পর্যন্ত বকরিগুলো আক্রমণ করত। সেখানে রাখালদেরকে বাঘেরা দেখতে পেয়ে বাঘেরা চিৎকার করে বললেন, রাখাল তোমরা এসে বকরি চড়াচ্ছ, আর ওদিকে মুহাম্মদ দুনিয়ার শ্রেষ্ঠ নবী, আল্লাহ তাকে পাঠিয়েছে, তার কাছে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করো। বাঘেরা পর্যন্ত আমার নবীকে সাক্ষ্য দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঘটনাটি কোথায় পাবেন? মাদারিজুন নবুয়াত কিতাবের মধ্যে এসেছে। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বাদী ছিলেন, দাসী ছিলেন। সেই দাসীটি আল্লাহ রাসূল আল্লাহর হাবিবের একদিন পেশাব পান করেছিলেন। সেই পেশাব পান করার কারণেতে রাসূলুল্লাহ তার জন্য দোয়া করে দিয়েছিলেন। বিশাল বড় হাদিস যে আমি রাসূলুল্লাহ তোমার জন্য দোয়া করে দিচ্ছি, হারামাল্লাহু আলাইহান নার, আল্লাহ তোমার জাহান্নামের আযাব হারাম করে
করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রাসূলুল্লাহ বলছে আমি এটাও দোয়া করে দিলাম, কিয়ামত পর্যন্ত আল্লাহ তোমার মরণ পর্যন্ত তোমার কোনো পেটের রোগ আল্লাহ দেবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কেমন রাসূল আল্লাহ আমাদেরকে প্রেরণ করেছিলেন যে রাসূলের আনুগত্য করলে, আমি সহিহ মুসলিম থেকে একটা ছোট্ট হাদিস রাখছি একেবারে ছোট্ট হাদিস, যে রাসূলের আনুগত্য করলে কি পাওয়া যেতে পারে। রাসূলের আনুগত্য করলে আজকের সমাজ ব্যবস্থার দিকে তাকিয়ে দেখবেন, আমাদের চেহারার দিকে তাকালে রাসূলুল্লাহর কোনো আদর্শ খুঁজে পাওয়া যাবে না। মুসলমানের ছেলেরা দাড়ি রাখতে লজ্জা লাগে, অথচ উই আর সিটিজেন অফ আওয়ার ইন্ডিয়া, আমরা ভারতবর্ষের নাগরিক। আমাদের দেশের দা প্রাইম মিনিস্টার অফ আওয়ার ইন্ডিয়া, হিজ নেম ইজ নরেন্দ্র দামোদর মোদি, আমাদের দেশের প্রধানমন্ত্রী, তিনি দাড়ি রাখে। আর আমরা আজকে তার দেশের অধিবাসীরা দাড়ি রাখতে লজ্জা লাগে। ঠিক বলছি না ভুল বলছি? মাইকেল মধুসূদন দত্ত তিনি একজন কবি ছিলেন, তিনি দাড়ি রাখলেন। আর মুসলমানের ছেলেরা, রাসূলুল্লাহ বললেন কসুস শারিফ ওয়া ইফাকুল লিহিয়া, তোমরা গোফটাকে খাটো করো, দাড়িটাকে বড় করো। আজকের আমাদের চেহারার দিকে তাকালে বোঝা যায় না মালটা আমরা হিন্দু না মোল্লা। বলতে বড় কষ্ট হয়, আমাদের চেহারার দিকে তাকালে মাথায় কোনো টুপি দেখতে পাওয়া যায় না, আমাদের চেহারার দিকে তাকালে রাসূলুল্লাহর কোনো লেবাস দেখতে পাওয়া যায় না। আজকে সমাজ ব্যবস্থা এমন ভাবে এগিয়ে যাচ্ছে, আজকের সমাজ ব্যবস্থা মুসলমানের ছেলেরা তারা মদ খাওয়ার প্রতিযোগিতা করছে। বলতে বড় কষ্ট লাগে। লাইলাতুল বারাত চলে গেল, এই লাইলাতুল বারাত নিসফু মিন শাবান, এই গত 10 দিন মতন হচ্ছে 10-12 দিন হচ্ছে, শবে বরাত চলে গেল, লাইলাতুল বারাত চলে গেল। আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলছে, এই রাতে ইন্নাল্লাহা ইয়ানজিলু ফিস সামাঈদ দুনিয়া, আল্লাহ রাব্বুল আলামিন এই রাতেতে একেবারে নিম্ন আসমানে নেমে এসে বান্দাদের দিকে তাকিয়ে বলেন, হাল মিন মুস্তাগফিরিন, দুনিয়ার বুকে কোনো ক্ষমাকারী বান্দা আছে কি তার জীবনের গুনাহগুলো ক্ষমা করবে? আস্তাগফিরুহু, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দেব। জোরে বলেন। আল্লাহ রাসূল বলছে ওই রাতে বান্দার গুনাহ ক্ষমা হয়। আর আমরা মুসলমানরা রাস্তাঘাটে ওই রাতে ঘোরাফেরা করছি, একদম ফ্রি ফায়ার আর পাবজি খেলা বেড়াচ্ছি, ডোন্ট কেয়ার। কার ক্ষমার দরকার? এই যে আমার লালটু ভাই, মঞ্জু ভাইরা আর অনেক ভাই আছে, আমি তাদের নাম জানি না, কত কষ্ট করে এই জলসা দিয়েছে, তাদের কি দায় পড়েছে? টাকা পয়সা গ্রামে গ্রামে গিয়ে মানুষের দ্বারে দ্বারে গিয়ে টাকা পয়সা জোগাড় করে, আর আজকের এই যে এত মাহফিল আয়োজন করেছে, তাদের কি দায় পড়েছে না? তারা এই জলসা থেকে টাকা পয়সা নিয়ে পকেটে ঢোকাচ্ছে। কথা বলেন দিনের বাণী সংশোধনে এই যে খেদমাত, এই খেদমাত যদি আল্লাহ তাদের কবুল করে নেয়, আর এই দিনের মজলিসে এসে যদি কেউ পরিবর্তন হতে পারে, আল্লাহ এই মজলিসের ওসিলায় কিয়ামতের ময়দানে জান্নাতের জারিয়া বানিয়ে দিতে পারে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তো সম্মানিত উপস্থিতি, আমি বলছিলাম মুসলমানের ঘরের ছেলেরা আজকে সুদের সঙ্গে যুক্ত। আর আমাদের বাড়ির মা বোনেরা, অনেক মা বোন আছে, তাই বলছি আমাদের বাড়ির মা বোনেরা কি করছে জানেন? এখন সপ্তাহে একদিন করে বন্ধন অফিসার আসে। বন্ধন অফিসার স্বামী কষ্ট করে কলকাতায় গিয়ে কাজকর্ম করে, কত কষ্ট করে ওই যে কলকাতায় ট্রেনে যা ভিড়, সকাল 7টার ট্রেনে আর 6টার ট্রেনে যারা উঠেছে তারা জানে, খবর আছে খবর আছে। এই ট্রেনে কষ্ট করে ইনকাম করে নিয়ে আসছে, বা কত কষ্ট করে ইনকাম করে নিয়ে আসছে, ভালো ভালো শাড়ি, জামদানি শাড়ি বিভিন্ন কিনে দিচ্ছে, আর স্ত্রীর সৌন্দর্য দেখছে কে? বন্ধনের অফিসার। অবস্থা বুঝতে পারছেন? সারা সপ্তাহ বাড়িতে ভালো শাড়ি পরছে না, বল জানিস আজ মঙ্গলবার, আজকে সেই বন্ধনের একটা অফিসার আসবে, তার সামনে সেজে গুজে হাজির হচ্ছে। অবস্থা বুঝতে পারছেন? খারাপ ভাববেন না, আল্লাহর রাস্তায় ক্ষমা করবেন। বলতে বড় কষ্ট হয় সন্তানকে লালিত পালিত করার জন্য। এই যে মনসাপুকুর শ্রীকৃষ্ণ যে আমাদের শ্রীকৃষ্ণপুর যে মনসাপুকুর যে প্রাথমিক বিদ্যালয়ের বিপরীত সাইডে যে জলসা হচ্ছে, ভিতরে মা বোনরা আছে, এখানে প্রাথমিক স্কুল আছে, বিএম বিদ্যাপীঠ আছে, বাহাদুর মোল্লা আছে, বালিকা বিদ্যালয় আছে, এদিকে বনমালীপুর সিনিয়র মাদ্রাসা আছে, এদিকে মাখালতলা সিনিয়র মাদ্রাসা রয়েছে। এখনকার ছেলেপুলেরা আধুনিক সুশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য দেখবেন আমাদের সন্তানদেরকে ইংলিশ মিডিয়ামে দিচ্ছে। দিই না কথা বলেন না, সন্তানদের অনেক ওয়াজ নসিহত শুনেছেন, আমি কয়েকটা গুরুত্বপূর্ণ তথ্য বলছি। এখন ইংলিশ মিডিয়ামে দিয়ে আসে, সেখানে দেখবেন এখন সন্তান স্কুলের ড্রেস একটাই, সপ্তাহে 6 দিন কি 5 দিন একই ড্রেস পরে ছেলে যাচ্ছে, আর ছেলের মা 5 দিন যাচ্ছে 5 রকম শাড়ি পরে। অবস্থা ঠিক বলছি না ভুল বলছি? কথা বলেন। আবার সেই ছেলে তার আব্বুকে আব্বু বলে ডাকছে, এখন মা শেখাচ্ছে সে বুড়ো কেলে সেকেলের মতন কথা বলছিস কেন? আব্বু শেখাচ্ছে, আব্বু বলবি না, পাপা বলে ডাকবি, পাপা, বাপি বলে ডাকবি, আঙ্কেল বলে ডাকবি। আল্লাহ বলছে এখন পাপা শেখাচ্ছ, শেখা, বুড়ো বয়স ওই পা দে কিলোমিটার। অবস্থা বুঝতে পারছেন? আল্লাহ হেফাজত করুক। সভ্যতা, ইসলাম সভ্যতা থেকে আমরা কত দূরে সরে যাচ্ছি। অথচ কোরআনের মধ্যে এসেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ বললেন পবিত্র কোরআনের পারা নাম্বার 2 পৃষ্ঠা নাম্বার 11, সূরার নাম সূরাতুল বাকারা, আয়াত নাম্বার 208। আল্লাহ বললেন ইসলামের মধ্যে তোমরা পরিপূর্ণতার সঙ্গে প্রবেশ করো। আজকের কোথায়
সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ যারা আনুগত্য করেছে, আমি একটা উদাহরণ আমি আপনাদের কাছে দিচ্ছি। আমি আবুল কালাম বানোয়ার গল্প বলছি না, পবিত্র এমন করে রাসূলুল্লাহর একটা হাদিসের কিতাবটির নাম হলো সহিহ মুসলিম, সংকলন করেছেন আবুল হোসেন আসাকিরউদ্দিন মুসলিম ইবনে হাজ্জাজ আল কুশাইরি রাহমাতুল্লাহ আলাইহি। তার কিতাবের মধ্যে এসেছে ইসলামের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল উহুদের যুদ্ধ। এই যুদ্ধটা হয়েছিল 625 সালে, আর হিজরি হলো দ্বিতীয় হিজরিতে। এই যুদ্ধতে বিশাল বড় ঘটনা আমি সংক্ষেপে আপনাদের কাছে বলছি। এই যুদ্ধতে মুসলমানদের মধ্যে 70 জন শাহাদাত বরণ করল। ইসলামের পতাকা উত্তোলন করার জন্য 70 জন সাহাবী তারা শাহাদাত বরণ করল। এই 70 জন সাহাবীর মধ্যে প্রথম নাম্বার যিনি শাহাদাত বরণ করেছেন তার নাম হলো হযরত আব্দুল্লাহ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আব্দুল্লাহ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু তার একজন সন্তান ছিলেন, সন্তানটির নাম হলো হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনিও রাসূলুল্লাহর একজন বিখ্যাত সাহাবা। ওই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমার আব্বা জান আব্দুল্লাহ যখন উহুদের যুদ্ধতে শাহাদাত বরণ করল, উহুদের ময়দানে তেমন করে আমার আব্বা জানকে শায়িত করে রাখা হলো, শুইয়ে রাখা হলো। সাহাবীরা তারা কাপড় জোগাড় করে আমার আব্বা জানের শরীরটা এমন করে ঢাকা দেয়। এমন করে সেই দিন উহুদের প্রান্তরেতে সূর্যের তাপ এত প্রখর ছিল, এত রৌদ্রটা এত প্রখর পড়ছিল, সাহাবীরা আমার আব্বা জান আব্দুল্লাহর এমন করে শরীরটা ভালো করে ঢেকে দেয়। আমার আব্বা জানের এমন করে শেষবারের মতন আমি যাবে রাসূলুল্লাহ সাহাবী আমার আব্বা জান আব্দুল্লাহর এমন করে সুন্দর নুরানি চেহারাটা একবার দেখবো বলে আমার আব্বা জান শাহাদাত বরণ করেছে। আমার আব্বা জান আব্দুল্লাহর নুরানি চেহারাটা দেখবো বলে একবার আমি যখন আকশিফু সাওবাহু আন ওয়াজহিহি, আমি আমার আব্বা জানের মুখ থেকে যখন কাপড়টা সরিয়ে ফেলানোর চেষ্টা করছিলাম, সরানোর চেষ্টা করছিলাম, অন্যান্য সাহাবীরা তারা দেখতে পেল। সাহাবীরা বলছেন ফাজআলা আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানহাউরু, রাসূলুল্লাহর অন্যান্য সাহাবীরা আমি যাবের আমাকে বারণ করলো, ও যাবে তোমার আব্বাজানের মুখ থেকে কাপড়টা সরাবে না, ও যাবে তোমার আব্বাজানের মুখ থেকে কাপড়টা সরাবে না। আমি রাসূলুল্লাহর ওই সাহাবী যাবের এত কান্না কাঁদা শুরু করে দিয়েছি, চিৎকার করে কাঁদছি আর বলছি যে আমার আব্বাজানের কি জীবনের শেষবারের মতন মুখটা দেখতে পারবো না। আমার কান্না দেখে রাসূলুল্লাহর কাছে আমার কান্নার আওয়াজটা পৌঁছে যায়। রাসূলুল্লাহ আমাকে বলছি ও জাবের লা তাবকি, তুমি কেঁদো না, তুমি কেঁদো না। ইয়া জাবের লা তাবকি, তুমি কেঁদো না। ও জাবের তুমি যেটা দেখতে পাচ্ছ না আমি রাসূলুল্লাহ সেটা দেখতে পাচ্ছি, সেটা হলো তোমার আব্বাজান আব্দুল্লাহ। আমি রাসূলুল্লাহ আমাকে এত আনুগত্য করতে, এত মহব্বত করতে, এত ভালোবাসতো। আমার আল্লাহ পাক তোমার আব্বাজান আব্দুল্লাহ যে আমি রাসূলুল্লাহ আমাকে যে আনুগত্য করত, আমাকে যে মহব্বত করত, আমার ডাকে সাড়া দিয়ে উহুদের ময়দানে আজকে তোমার আব্বাজান শাহাদাত বরণ করেছে। আমার আল্লাহ এত খুশি হয়েছে। হে জাবের তুমি শোনো শোনো শোনো, আমি রাসূলুল্লাহ দেখতে পাচ্ছি মা জালাতিল মালাইকাতু তুদিল্লুহু আজনাগাতুহা। ওগো জাবের শোনো, এই রোদের তাপ থেকে বাঁচানোর জন্য সাহাবীরা তোমার আব্বাজানের মুখের উপরে যে কাপড়টা দিয়েছে, ওই কাপড়টা দিয়ে তোমার আব্বাজানের শরীরটা কিন্তু ঢেকে রেখেছে, কিন্তু আমি রাসূলুল্লাহ দেখতে পাচ্ছি মা জালাতিল মালাইকাতু তুদিল্লুহু আজনাগাতুহা। আসমানের অসংখ্য ফেরেশতারা তারা দুনিয়ায় নেমে এসে তোমার আব্বাজানের শরীরের উপরে, আসমানের ফেরেশতারা তারা ডানাগুলো বিছিয়ে রেখে দিয়ে ওই রোদের তাপ থেকে তোমার আব্বাকে হেফাজত করছে। আর আবার আল্লাহ তাআলা তোমার আব্বাজানের নামটা জান্নাতের খাতায় আমার আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দিয়েছে। জোরে বলা যাবে সুবহানাল্লাহ, নারে তাকবীর।